টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে কাইনেমেটিক্স। আচ্ছা, সো এই টপিকটাতে বেসিক্যালি আমরা কি কি শিখবো বাবা? এই টপিকটাতে বেসিক্যালি আমরা কি শিখবো? আমাদের ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। গাইস তাকাও, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দুইটা জিনিসই আমাদের এই টপিকের সাথে লাগবে। ওকে, সো কাইনেমেটিক্স অ্যাকচুয়ালি এক্সট্রা আলাদা করে করানোর কিছু নাই। ইট ইজ বেসিক্যালি ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন, বাট আমাদেরকে কিছু কিছু জিনিস বুঝতে হবে। ওকে, সো আমরা যে এক জায়গায় একটা কথা যে আমরা সবসময় ডিফারেন্সিয়েশন করার সময় বলি ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই, এর মানে কি? এর মানে হচ্ছিল চেঞ্জ অফ এক্স ডিভাইডেড বাই চেঞ্জ অফ ওয়াই, চেঞ্জ অফ এক্স ডিভাইডেড বাই চেঞ্জ অফ ওয়াই, ইজন্ট ইট বাবা? সো ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স মানে চেঞ্জ অফ এক্স ডিভাইডেড বাই চেঞ্জ অফ ওয়াই, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নেই, তাই না? সো আমরা কাইনেমেটিক্সের মধ্যে বেসিক্যালি কি কি নিয়ে আমরা কাজ করব? এখানে আমরা কাজ করি হলো ভেলোসিটি নিয়ে, এখানে আমরা কাজ করি হলো ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট নিয়ে, ডিসপ্লেসমেন্ট নিয়ে, এই যে জিনিসগুলা, বা অ্যাক্সেলারেশন নিয়ে, এই যে জিনিসগুলো আছে বাবা, তোমরা দেখি এই জিনিসগুলো ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলো সব টাইম ডিপেন্ডেন্ট ফাংশন না? এগুলোর সাথে টাইমের একটা রিলেশনশিপ আছে না বাবা? দিস অল আর টাইম ডিপেন্ডেন্ট ফাংশন, রাইট? সবার সাথে টাইম রিলেটেড, তাই না? সো আমরা দেখি ডিসটেন্স, এই যে কোনো ডিসটেন্স যদি আমরা বলি, যে কোনো ডিসটেন্সকে যদি আমরা এস দিয়ে ডিনোট করি, তাহলে আমরা কি বলতে পারি বাবা? এখন তাহলে আমরা ভেলোসিটিকে কি বলতে পারি? ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে চেঞ্জ অফ ডিসটেন্স divided by change of time, change of distance divided by change of time, মানে distance divided by time, right? so change of distance বলতে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি del s, টাইমটাকে আমরা বলতে পারি del t, right? so del s কে আমরা এইভাবে লিখতে পারি না ds divided by dt, তাই না? so basically তার মানে আমরা কি বলতে পারি? velocity equals to differentiation of s divided by time, এটা তো আমরা বলতে পারি, তাই না বাবা? তাই না, বলতে পারি কিনা? সো অন দ্য আদার হ্যান্ড আমরা যদি অ্যাক্সেলারেশনের কথা বলি, অ্যাক্সেলারেশন মানে কি বাবা? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম, চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম, তাই না? আমরা এটা বলতে পারি না? সো চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি বাবা? চেঞ্জ অফ ভেলোসিটি মানে হচ্ছে ডিভি ডিভাইডেড বাই ডেল টি, রাইট? সো তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে dv ডিভাইডেড বাই dt ইজ ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন। আমরা এতটুকু তো বলতে পারি, তাই না বাবা? সো s যদি আমাদের ডিসপ্লেসমেন্ট হয়, তাই না? সবাই এখান পর্যন্ত কি কারো কোনো ডাউট আছে? ভেরি সিম্পল থিং বাবা, আমি এমন কঠিন কিছুই করাই নাই, খুবই সোজা জিনিস করাইছি, রাইট? সবাই কি এতটুকু বন্ধু বুঝতে পেরেছে বাবা? কারো কোনো ডাউট আছে এতটুকু বন্ধু? ওকে, কারো কোনো ডাউট নেই। সো লেটস সি, আমরা এই যে করলাম চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইমের এই ঘটনাগুলো যে আমরা করলাম, এরপরে তাহলে তোমরা আমাকে বলো দেখি, আমরা তাহলে এটা বলতে পারি না যে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু বেসিক্যালি ডি ডিভাইডেড বাই ডিটি, আর ভি এর জায়গায় আমরা ভেলোসিটি ভ্যালুটা বসাই দিই ডিএস ডিভাইডেড বাই ডিটি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বাবা? এখান থেকে আমরা বলতে পারি ডি স্কোয়ার এস ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে বাবা? ডাবল ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট, অ্যাকচুয়ালি আমরা ওখান থেকে অ্যাক্সেলারেশন পাই। সো ডাবল ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট, সো ডাবল ডিফারেন্সিয়েশন অফ ডিসপ্লেসমেন্ট করলে উই উইল গেট দ্য অ্যাক্সেলারেশন। বাবা আমরা কি এখান পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? কোনো ডাউট আছে এখান পর্যন্ত? কারো কোনো ডাউট আছে বাবা? ডি স্কোয়ার মানে হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশন বাবা, তাই না? এই যে ডি আর ডি মিলে ডি স্কোয়ার হলো, ডিটি আর ডিটি মিলে ডিটি স্কোয়ার হলো, হ্যাঁ ডিটি পুরোটার উপরে স্কোয়ার, আর এখানে ডি এর আর ডি মিলে দুইটা ডি আছে, ডি স্কোয়ার হলো। তো এই সিম্বলটা দিয়ে আমরা কি বুঝাই? এই সিম্বলটা দিয়ে আমরা বুঝি হলো ডাবল ডিফারেন্সিয়েশন, মানে ডিসপ্লেসমেন্টকে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি উই উইল গেট দ্য অ্যাক্সেলারেশন। বাবা এতটুকু বন্ধু সবাই ক্লিয়ার হয়েছে? এবার তোমরা আরেকটা মজার জিনিস তাহলে দেখো, যদি এতটুকু বন্ধু আমাদের ক্লিয়ার হয়। সো এস আছে এখানে, তারপরে সেখান থেকে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাই হলো ভেলোসিটি পাই, তাই না? ভেলোসিটি মানে কি? ডিএস ডিভাইডেড বাই ডিটি।
সেটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা অ্যাক্সেলারেশন পাই, সেটা কি ডি স্কোয়ার এস ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, তাই না বাবা? এখন তোমরা আমাকে বলো ডিফারেন্সিয়েশনের উল্টা কি? ইন্টিগ্রেশন। তার মানে আমরা যদি এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করি, অ্যাক্সেলারেশনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো বাবা? তাহলে আমরা ভেলোসিটি পাবো। ভেলোসিটিটাকে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো বাবা? তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট পাবো। বুঝতে পারছি বাবা? সো আমরা যখন সোজা রাস্তায় যাব তখন ডিফারেন্সিয়েশন, আর যখন আমরা ব্যাক করব তখন কি আমরা কি করবো বাবা? ইন্টিগ্রেশন করবো। সবার কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে বাবা? এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট। বাবা তুমি এটা এতক্ষণ পরে জিজ্ঞেস করলা? সুবা তুমি ক্লাসে ফোকাস করো, ফোকাস অনলি, তুমি ক্লাসের কথা ভাববা। বলো বাবা তুমি আমি যা বলছো তুমি কিছুই শোনো নাই, তোমার মাথা অন্যদিকে কাজ করে। দেখো এ যেটা আছে এ হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে কি? চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম। চেঞ্জ অফ ভেলোসিটি মানে কি? ডিভি ডিভাইডেড বাই ডিটি। সো এই যে ডিভি ডিভাইডেড বাই ডিটি, সো অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ডিভি ডিভাইডেড বাই ভিটি। এই ভি এর জায়গায় যদি আমি ভেলোসিটির জন্য আমরা আগে যেটা বের করেছিলাম ভি ইকুয়ালস টু ডিএস ডিভাইডেড বাই ডিটি, সেই ভি এর জায়গায় যদি আমরা ডিএস ডিভাইডেড বাই ডিটি বসাই তাহলে কি হয়? এই যে ডি আর ডি মিলে হয় ডি স্কোয়ার, ডিটি আর ডিটি মিলে হয় ডিটি স্কোয়ার। এইটা কিসের সিম্বল বাবা? এটা সিম্বল হচ্ছে ডাবল ডিফারেন্সিয়েশনের সিম্বল। ডাবল ডিফারেন্সিয়েশন অফ কি? ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স। ডিসপ্লেসমেন্টকে যদি আমরা ডাবল ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বেসিক্যালি অ্যাক্সেলারেশন পাই। বাবা এতটুকু কি সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে বাবা এতটুকু? ওকে, সো লেটস সি বাবা, এরপরে আমরা নেক্সট থিংসে যাই। সো আমরা তার মানে কি শিখলাম বাবা? সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং, ডিস্টেন্সকে ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি পাবো, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সেলারেশন পাবো, অ্যাক্সেলারেশনকে ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি পাবো, ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করলে ডিসপ্লেসমেন্ট পাবো। এতটুকু তো সবাই বুঝছি তাই না? এই পাথওয়েটা বুঝছি সবাই? এটা বুঝলে আমাদের ম্যাথ, এখানকার ম্যাথ আমাদের জন্য ডাল ভাত, কিচ্ছু না, কোনো সমস্যাই না। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে বাবা, সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট বলতে আমরা কি বুঝি বাবা? ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট। আচ্ছা, ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট বলতে আমরা কি বুঝি? যেখানে বাবা ভেলোসিটি জিরো হয়। ভেলোসিটি জিরো। ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট মানে কি? ভেলোসিটি জিরো হয়। আচ্ছা, ভেলোসিটি জিরো হয় কোথায় বাবা? ভেলোসিটি জিরো হয় কোথায়? যখন আমরা ডিরেকশন চেঞ্জ করি। এটা কিন্তু আমি স্পিডের কথা বলিনি, স্পিড জিরো বলিনি, আমি কি বলছি? ভেলোসিটি জিরো। কথা দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। যখন আমরা এই ভেলোসিটি জিরো হয় কখন? যখন ডিরেকশন চেঞ্জ হয়। ডিরেকশন যদি চেঞ্জ হয় তাহলে ভেলোসিটি জিরো হয়। বাবা আমরা কি এতটুকু মধ্যে ক্লিয়ার হয়েছি? ডিরেকশন যদি চেঞ্জ হয় তাহলে ভেলোসিটি জিরো হয়। তাহলে দেখো বাবা, আমরা যদি এখান থেকে খেয়াল করে দেখতে পারি যে একটা অবজেক্টকে, সাপোজ একটা অবজেক্ট এখান থেকে যাচ্ছে, গেল, গিয়ে ও এখানে ডিরেকশন চেঞ্জ করে আবার এদিকে আসা শুরু করলো, তাহলে এই জায়গাতে একটা ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট ক্রিয়েট হবে, তাই না? কারণ কি বাবা? দেখো কেন এটা ক্রিয়েট হয়। কারণ একটা অবজেক্টের ভেলোসিটি ধরো যে এইদিকে যাচ্ছে, তার মানে পজিটিভ ভ্যালু, গিয়ে ও যদি এখান থেকে হঠাৎ করে ডিরেকশন চেঞ্জ করে এদিকে আসা শুরু করে, তার মানে ওর ভেলোসিটিটা এখানে জিরো হয়ে তারপরে আবার নেগেটিভের দিকে আসা শুরু করছে, তাই না? ধরো এখানে 2 ভেলোসিটিতে এখানে যাচ্ছে, এখন যখন এইদিকে আসবে তখন -2, তাহলে এই 2 ভেলোসিটি আর -2 ভেলোসিটির মাঝখানে এক জায়গায় তো জিরো আছে, রাইট? শুভ বুঝছো? সবাই বুঝতে পারছো বাবা? সো ইনস্ট্যান্টেনিয়াস রেস্ট কোথায় হয় বাবা? যখন ডিরেকশন চেঞ্জ হয়, যখন ভেলোসিটি জিরো হয়। সবাই বুঝতে পারছো বাবা? ওকে, লেটস সি আমরা একটা সুন্দর প্রবলেম করে বই থেকে, সুপ এম্বার্ডানের বইটা থেকে করতেছি। হ্যাঁ, ওকে, সো আমরা এখানে একটা প্রবলেম দেখি, খুব সুন্দর একটা প্রবলেম। এখানে কি বলছে? পার্টিকেল ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন। আ পার্টিকেল ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন, পাসেস থ্রু এ ফিক্সড পয়েন্ট ও, একটা ও পয়েন্ট পাস করে, উইথ এ ভেলোসিটি অফ ভি টি সেকেন্ড আফটার ইট পাসিং দ্য ও। দ্য ভেলোসিটির যে ইকুয়েশনটা হবে সেটা হবে হলো ইটস লুক লাইক দিস। ওকে, সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ভেলোসিটি। ওকে, এখন ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ওকে, as it passes through a O, যখন এটা ও পয়েন্ট দিয়ে পাস করে তখন এর কি বের করতে হবে? ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেলটার ভেলোসিটি বের করতে হবে। ওকে,
সো যখন আমরা এটা একটা পার্টিকেল যখন ও পয়েন্ট দিয়ে পাস করবে তখন হচ্ছিল কি, দেখো কি বলছে, টি সেকেন্ড আফটার পাসিং ও, মানে ও পাস করার পরে টাইম কাউন্ট করা শুরু হয়েছে। টি সেকেন্ড আফটার পাসিং ও, মানে তুমি যখন টিতে যখন ছিলা, মানে জিরোতে যখন ছিলা বা ওতে যখন ছিলা, সায়ান এই বেটা ঘুমাস কেন, উঠ। সো আমরা যখন টি জিরোতে যখন ছিলাম বা ওতে যখন ছিলাম তখন ওর ভেলোসিটি ছিল হলো 0, হ্যাঁ। তারপরে টি সেকেন্ড পরে ওর ভেলোসিটির ইকুয়েশনটা হয়েছে এটা, তাই না? সো যেহেতু আমাদেরকে ভেলোসিটিটা কোন জায়গায় বের করতে বলছে, অরিজিনে বের করতে বলছে, ওতে বের করতে বলছে, তাহলে এখানে কি হবে বাবা, টি ইকুয়ালস টু 0, তাই না? তো টি ইকুয়ালস টু 0 বসালে আমাদের ভেলোসিটির ইকুয়েশনটা কি হবে, 50 ডিভাইডেড বাই 3 মাল্টিপ্লাইড বাই 0 প্লাস হচ্ছে 2 এর উপরে স্কোয়ার। সো এটা করলে কত আসে বাবা, এটা করলে আসলে ভি ইকুয়ালস টু 50 ডিভাইডেড বাই 3 ইন্টু 0 কত হয় বাবা, 0 0, 2 এর উপরে আসে হলো স্কোয়ার। সো এটা কত হয় 50 ডিভাইডেড বাই 4। আমরা কি সবাই এটা বুঝতে পেরেছি বাবা? সবাই এটা বুঝতে পেরেছি? ওকে। সো আফটার দ্যাট নাম্বার বি তে যদি আমরা দেখি, নাম্বার বি তে কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি when the velocity of the particle is 0.125, find the value of t when the velocity is this. Okay, so velocity জায়গায় আমরা velocity ভ্যালু বসাবো, দ্যাট ইজ হচ্ছিল 0.125, আর এটা ভ্যালুটা কত আসবে, 50 ডিভাইডেড বাই 3t প্লাস 2 এর উপরে স্কোয়ার, রাইট? সো এটাকে করলে আমাদের কি আসবে বাবা, 3t প্লাস 2 এর উপরে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 50 ডিভাইডেড বাই 0.125। ওকে, সো এখান থেকে আমরা কি বলতে পারি, 3t প্লাস 2 ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 50 ডিভাইডেড বাই 0.125। সো এখান থেকে আমরা কি বলতে পারি, 3t ইজ ইকুয়ালস টু রুট ওভার 50 ডিভাইডেড বাই 0.125 মাইনাস 2। ওকে, তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু বের করতে পারি, তাই না বাবা? সো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ টি? টি উইল বি 6 সেকেন্ড। ওকে বাবা, আমরা সবাইকে বুঝতে পেরেছি? সো দেখি বাবা, আমরা এরপরে আসলে আমরা নাম্বার সিতে আসি। নাম্বার সিতে কি বলেছে বাবা, দেখি নাম্বার সিতে কি বলেছে আমাদেরকে। নাম্বার সিতে বলেছে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল। তাহলে বলো দেখি বাবা, ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশনে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? উনাইসা বলো, ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন যেতে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো উই উইল ডু দ্য ডিফারেন্সিয়েশন হিয়ার, রাইট? সো এখানকার ডিফারেন্সিয়েশনটা যদি আমরা করি, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু কি হবে বাবা, বলো দেখি। অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু ডিভি ডিভাইডেড বাই ডিটি। সো ডি ডিভাইডেড বাই ডিটি এখানে আসবে, আর আমরা কাকে করব, 50 ডিভাইডেড বাই 3t প্লাস 2 যেটা আছে এটার উপরে স্কোয়ার, এটাকে আমরা কি করবো, ডিফারেন্সিয়েশন করব, তাই না? সবাইকে বুঝতে পারছো এটা? সেটাকে যখন ডিফারেন্সিয়েশন করব তখন দেখো তো কি হয়, ডি ডিভাইডেড বাই ডিটি। এটাকে এভাবে লিখলে সুবিধা হয় না বাবা, এটাকে কিন্তু এভাবে লিখলে দেখো সুবিধা হয়। সো 3t প্লাস 2 এর উপরে আসলে মাইনাস 2, তাই না? সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, 50 তো 50-র মধ্যেই থাকলো, মাইনাস 2টা এখানে আসলো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 3t প্লাস 2 মাইনাস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই কি আসে বাবা, মাইনাস 2 মাইনাস 1 মানে কি মাইনাস 3, আর এখানে 3টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় বাবা, 3টিকে ডিফারেন্সিয়েশন করলে 3 হয়, আর 2কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 2কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0। ওকে, সো আমাদের এই ভ্যালুটা আছে, তাই না? সবাইকে এটা বুঝতে পারছো? আমি ভুল করেছি ভাই, আমার মাথার মধ্যে অন্য জিনিস ঘুরতেছে। ওকে, সো মাইনাস 2টা সামনে আসবে, উপরে কি যাবে, উপরে আসবে হলো 3t প্লাস 2, উপরে আসে মাইনাস 3, 3টিকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 3 হয়। ঠিক আছে এবার, ঠিক আছে, ইটস এ ডিফারেন্সিয়েশন, রাইট? ঠিক আছে তো এবার, তাই না? ওকে, সো তাহলে এখানে কত হয়, মাইনাস 100, এখান থেকে কি বলতে পারি আমরা, 3t প্লাস 2 এর উপরে আসলে মাইনাস 3 ইন্টু হচ্ছে 3, সেটাকে ক্যালকুলেট করলে কত হয়, মাইনাস 300, এখান থেকে কি আসে বাবা, 3t প্লাস 2 উপরে আসলে মাইনাস 3। সবাই কি বুঝতে পারছো বাবা অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কিভাবে হলো? এই অ্যাক্সেলারেশনটা কখন বের করতে বলেছে, ওটা বলেই দিছে যে when t equals to 1, যখন t এর ভ্যালু 1 হবে তখন তুমি অ্যাক্সেলারেশন বের করো। সো আমি যদি t এর ভ্যালু 1 বসাই তাহলে এটা অ্যাক্সেলারেশন কত হয়, মাইনাস 300 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 2 এর উপরে মাইনাস 3। সবাই কি বুঝতে পারছো বাবা? সো ক্যালকুলেট করলে ভ্যালুটা কত হয় বাবা আমাদের, মাইনাস 2.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সবাইকে ক্লিয়ার হয়েছে বাবা? ওকে, সো দেখি বাবা এটাকে আমরা যদি করতে চাই, সো হাউ উই উইল ডু দ্যাট। সো বলতে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ টি when the velocity of the particle is 0.4, রাইট? সামারা ফোন রাখো বাবা, না থাক, রাতের বেলা উই উইল ডিসকাস। ওকে, সো দেখি আমরা এখানে, সো এখানে কি বলতো, ফাইন্ড দ্য ভেলোসিটি বের করতে হবে when, তো ভেলোসিটি আমাদের তো দেওয়াই নাই, আমাদের কাছে কি দেওয়া আছে দেখো দেখি বাবা, আমাদের কাছে দেওয়া আছে হলো
ডিসপ্লেসমেন্ট, বাট আমরা তো জানি যে ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটিতে কিভাবে যেতে হয়, ডিফারেন্সিয়েশন করে। সো তাহলে ভেলোসিটি ইজ ইকুয়ালস টু কি হবে বাবা, ds ডিভাইডেড বাই dt। তাহলে ds বলতে আমরা এখানে কি বলছি, d ডিভাইডেড বাই dt এর ভ্যালু এখানে কি আছে, ln 1 প্লাস 2t, এরপরে আসলে হলো এটা, তাই না বাবা? সো এখানে দেখো, সো ডিফারেন্সিয়েশন যদি আমরা করি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2t। তো 2t কে যদি আমরা আবার 1 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত আসে 0, 2t কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 2t। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা, 2t কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2, তাই না, শুধু 2। ওকে, সো তাহলে আমাদের এখানে কি আসে বাবা, 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2t। আমাদের এখানে এই ভেলোসিটির ভ্যালুটা কি বলেছে, ভেলোসিটির ভ্যালুটা বলে দিয়েছে 0.4। তাহলে আমাদের এখানে কি বসবে বাবা, 0.4 বসবে। তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ টি, ভ্যালু অফ টি হবে কত বাবা, আমরা ক্যালকুলেট করে বের করি ভ্যালু অফ টিটা কত আসবে। সো এখানে কত আসবে বাবা, 1 প্লাস 2t ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 0.4, 2 ডিভাইডেড বাই 0.4 হচ্ছিল কত, 5। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 2t ইজ ইকুয়ালস টু 4 অ্যান্ড দ্য ভ্যালু অফ টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড। তাই না বাবা, বুঝতে পেরেছি? মনে আছে, বুঝছো বাবা? কত সোজা, চিন্তা করছো? এত সোজা কি ম্যাথ হতে পারে বলো? বলছো ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য পার্টিকেল ডিউরিং দ্য থার্ড সেকেন্ড। বাবা এখানে বোঝার চেষ্টা করো, 3 নাম্বার সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে। আমরা যদি টি এর ভ্যালু 3 বসাই তাহলে কিন্তু বের হবে না। টি এর ভ্যালু 3 বসালে কি বের হবে, 1 থেকে 3 পর্যন্ত যেটা ডিস্টেন্সটা সেটা বের হবে, তাই না? সো স্পেসিফিক সেকেন্ডের জন্য যদি আমরা ভ্যালু বের করতে চাই তাহলে সেটাকে আমরা কিভাবে করে বের করব, সেটাকে আমরা কি করব, 3 এর জন্য আমরা বের করব, তারপর 2 এর জন্য বের করব, তারপর সাবট্রাক্ট করব। তাহলে কি হলো, 3 নাম্বার সেকেন্ড পর্যন্ত কতটুকু ডিস্টেন্স গেছে সেটা বের হলো, সেখান থেকে আমরা 2 নাম্বার সেকেন্ড পর্যন্ত কতটুকু ডিস্টেন্স গেছে সেটা বের করলাম। তাহলে ওই যে থার্ড যে সেকেন্ডটা আছে সেটার জন্য ডিসপ্লেসমেন্টটা বের হবে। বাবা আমরা কি বুঝতে পারছি সামারা? সো হাউ উই উইল ডু দ্যাট, আমরা কিভাবে এটা করব, নাম্বার বিটা। সো আমরা প্রথমে বসাবো t ইকুয়ালস টু 3 বসাবো, তাহলে s ইকুয়ালস টু কি আসবে, ln 1 প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 3। এখানে এটা থেকে আমরা কি সাবট্রাক্ট করবো বাবা, s3 থেকে আমরা কি s2 সাবট্রাক্ট করবো, তাই না, s2 সাবট্রাক্ট করবো। s2 এর ভ্যালুটা কত, ln 1 প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 2। সো তাহলে বাবা ডিসপ্লেসমেন্টটা কত হবে, ডিসপ্লেসমেন্ট অন দ্য থার্ড সেকেন্ডে ডিসপ্লেসমেন্টটা কত হবে, থার্ড সেকেন্ডে যে ডিসপ্লেসমেন্টটা আছে সেটা কত হবে বাবা, থার্ড সেকেন্ডে ডিসপ্লেসমেন্টটা হবে হলো s3 মাইনাস s2। s3 এর ভ্যালু কত বাবা, ln 1, 6 প্লাস 1 কত হয় বাবা, ln 7 মাইনাস ln 5, রাইট? সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা, লনটাকে যদি আমরা কমন নেই দ্যাট উইল বি 7 ডিভাইডেড বাই 5, তাই না? সবাই কি বুঝছি বাবা? এটা তো জানি, এই রুলসটা তো জানি সবাই, তাই না? লগের এই রুলসটা জানি তো, 19টা জানি বাবা। আমার অনেক গরম লাগছে, ইভেন আমি ফ্যান চালাচ্ছি। ওকে, সবাই কি বুঝতে পেরেছি বাবা? ওকে, সো এরপরে দেখি আমরা কোনটা বলেছে তো ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল when t is equals to this। ওকে, সো ডিসপ্লেসমেন্ট থেকে অ্যাক্সেলারেশন বের করার জন্য কি করতে হয় বাবা, ডাবল ডিফারেন্সিয়েশন করতে হয়। ভেরি গুড। তাহলে আমরা এই ডাবল ডিফারেন্সিয়েশন না করে আমরা আরেকটা কাজও তো করতে পারি, কি বলো তো? আমরা করতে পারি কি, আমাদের যে ভেলোসিটির ইকুয়েশনটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে পারি, দ্যাট উইল ইজিয়ার, রাইট? সো তাহলে আমরা কি বলতে পারি, অ্যাক্সেলারেশনের যে ভ্যালু আছে, হলো কি, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু dv ডিভাইডেড বাই dt। ভি এর ভ্যালুটা কোনটা, এই যে এইটা ছিল না ভি এর ভ্যালু বাবা, দেখো তো। সো তাহলে এটা যদি আমরা বসাই তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, d ডিভাইডেড বাই dt এর ভ্যালুটা কত আছে, 2 ইন্টু 1 প্লাস 2t টু দি পাওয়ার মাইনাস 1, 2 ইন্টু 1 প্লাস 2t টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, সবাই কি বুঝতে পারছি বাবা, 1 প্লাস 2t টু দি পাওয়ার মাইনাস 1। সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, d ডিভাইডেড বাই dt এর যে ভ্যালুটা আছে, সো 2 এখানে আসলো, মাইনাস 1 এখানে আসলো, 1 প্লাস 2t এর উপরে পাওয়ার কত পাবো, মাইনাস 1 এর সাথে আসলে মাইনাস 1 আর মাইনাস 1 মিলে হয় মাইনাস 2 গাইস। সো 1 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, 2t কে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 2। সবাইকে এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি বাবা? সো ডিফারেন্সিয়েশন সাইনটা তো আর থাকছে না, ওকে, এরকম না? সো তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 2 কত হয় বাবা, 4 এখানে আসে মাইনাস 4, 1 প্লাস 2t এর উপরে কি আসছে বাবা, পাওয়ারটা বাবা মাইনাস 2। সো এই জায়গার মধ্যে ভ্যালুটা দেখো, টি এর ভ্যালু ছিল 1.5, তাহলে এটা কি মাইনাস 4 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস 2 ইন্টু 1.5 এর উপরে পাওয়ার হলো মাইনাস 2। সো হোয়াট ইজ দ্য ভ্যালু বাবা, কুঞ্জো, হোয়াট ইজ দ্য ভ্যালু বাবা? তুমি কি বুঝতে পেরেছো? দুইবার না করে আমরা একটু বুদ্ধি খাটাই করতে পারি তো, তাই না? একবার তো আমরা আগেই করেছি। কত আসে শুভ ভ্যালুটা?
-1/4। সো সবাই আমরা বুঝতে পেরেছি বাবা, এটা ইউনিটটা কি হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, ক্লিয়ার সবার? হ্যাঁ হ্যাঁ, এই চ্যাপ্টারে আমরা রেডিয়ানই করব। ওকে, সো আমরা দেখি হোয়াট ইজ দ্য ইনিশিয়াল পজিশন অফ দ্য পার্টিকেল। ওকে, হোয়াট ইজ দ্য ইনিশিয়াল পজিশন অফ দ্য পার্টিকেল বাবা? সেটার জন্য আমরা কি করব, টি এর ভ্যালু বসাবো হলো 0, t = 0 বসাবো। ওকে, সো টি এর ভ্যালু যদি 0 বসাই, s = 2 × 0 + 2 cos 2 × 0, তাই না? তাহলে এখান থেকে কি আসবে বাবা, 0 + 2 cos 0। ওকে, 2 cos 0 ডিগ্রি ভ্যালু কত বাবা, 1, রাইট? সো তাহলে ভ্যালুটা কত, ইনিশিয়াল পজিশনটা হচ্ছে 2। সো এর পরের কোশ্চেন দেখে কি বসে হলো ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর দ্য ভেলোসিটি অ্যান্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল। ওকে, সো ভেলোসিটি বের করার জন্য আমরা কি করতে পারি, v = ds/dt। সো দ্যাট উইল বি কি বাবা, d/dt। এর সাথে কি আসবে, 2t + 2 cos 2t। সো 2t কে করলে কি হয় বাবা, 2 cos 2t কে করলে কি হয়, 2 cos 2t কে করলে কি হয়, এই cos কে করলে কি হবে বাবা, মাইনাস sin 2t কে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2। সো তাহলে এখান থেকে কি আছে বাবা, 2 + 2 2 হয় 4। সো এখানে আসে কত, -4 sin 2t। সবাই কি বুঝতে পারছি বাবা? সো আমরা যদি অ্যাক্সেলারেশনের ভ্যালু বের করি, সেটা হবে dv/dt, dv/dt। তো ভেলোসিটির ভ্যালুটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে বলো দেখি, 2 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, 4 তো 4 এর মধ্যে থাকে, sin কে করলে কি হবে বাবা, sin কে করলে হবে হলো cos 2t, বা 2t কে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2। সো দ্যাট উইল বি -8 cos 2t। সবাই কি এতটুকু বুঝতে পেরেছি বাবা? সো সবাই কি এতটুকু বুঝতে পেরেছি? ওকে, বুঝতে পেরেছি উনিশা? ওকে, সো এরপরে দেখো কি আছে বাবা, এরপরে আছে হলো ফাইন্ড দ্য টাইম when the particle first come to the rest। ফাইন্ড দ্য টাইম when the particle first come to the rest। রেস্টে যদি আসে একটা পার্টিকেল, তাহলে কি হবে বাবা বলো দেখি, পার্টিকেল রেস্টে যখন আসবে তখন ভেলোসিটির ভ্যালু 0 হবে, তাই না বাবা? সো ভেলোসিটির ইকুয়েশন কোনটা, ভেলোসিটির ইকুয়েশন হচ্ছে এইটা, তার মানে এইটা = 0 হবে। সো দ্যাট উইল বি 2 - 4 sin 2t, দ্যাট উইল বি 0। সো এটা যদি 0 হয়, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, 4 sin 2t = 2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা, এখান থেকে আমরা বলতে পারি হলো sin 2t = 1/2। sin 2t = 1/2। শিট, sin 2t = 1/2, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা, এখান থেকে আমরা বলতে পারি 2t = sin ইনভার্স 1/2। sin ইনভার্স 1/2 এর ভ্যালু কত বাবা, 30 ডিগ্রি, রাইট? সো তাহলে 30 ডিগ্রি, এখানে আমরা 30 ডিগ্রি ভ্যালুটা 30 তে আনতে পারবো না বাবা, এখানে আমরা অবশ্যই রেডিয়ানে করতে হবে, মাস্ট বি রেডিয়ানে করতে হবে এই চ্যাপ্টারে। কোনো ডিগ্রি, এখানে কোনো ডিগ্রি নিয়ে কোনো কিছু কোনো কথাই হবে না। ওকে, সো আমরা যদি এটাকে রেডিয়ানে করি, হ্যাঁ সব জায়গায়, সো রেডিয়ানে যদি আমরা করি, এটা কত আসে বাবা, π/6, তাই না? π/6, রাইট? না হলে আমরা এই ভেলোসিটিগুলোর সাথে রিলেট করতে পারবো না তো। সো π/6 আসে, তাই না? সাইন ইনভার্সের ভ্যালু আসলে π/6। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, t = π/12, তাই না বাবা? আমরা কি বুঝতে পারছি এটা? সবাই বুঝছি? ওকে, এখন নাম্বার ডি তে কি বলছে বাবা, দেখো নাম্বার ডি তে বলছে হলো ফাইন্ড দ্য টাইম when the acceleration of the particle is 0 for the first time। 0 for the first time মানে কি, প্রথমের ভ্যালুটা, তাই না? ওকে, সো 0 for the first time বলতে এই জিনিসটা কি বুঝি, এই ক্যালকুলেটর দিয়ে যে ভ্যালুটা আসে, কসের গ্রাফটা কিরকম হয় বাবা, দেখো কসের গ্রাফটা ইজ অন অ্যান্ড অফ, ইট উইল কাম টু 30 ডিগ্রি। বুঝছো কিভাবে করে আসে, দেখো এখানকার ভ্যালুটা হাফ না, সো এটা অন অ্যান্ড অফ হাফের মধ্যে আসবে, হাফ তো যেই জায়গায় থাকে, সো একবার 30 ডিগ্রিতে হাফ আসছে, আবার একটা জায়গায় আসবে, আবার একটা জায়গায় আসবে, এরকম কিছুক্ষণ পরপরই হাফ ভ্যালুটা রিপিট হতে পারবে না। সাইনের গ্রাফটা তো সাইনোসয়েডাল, মানে একই ভ্যালু রিপিট করতে থাকে, রাইট? একই ভ্যালু রিপিট করতে থাকে, তার মানে এই হাফ ভ্যালুটা অনেকবার আসবে, কিন্তু আমাদেরকে প্রথমে এটা নিতে বলেছে, তাই না? সো প্রথমে এটা কিভাবে পাবো আমরা, ক্যালকুলেটর দিয়ে যে ভ্যালুটা আমরা পাবো, দিস ইজ দ্য ফার্স্ট ভ্যালু। ওকে, এরপরে বাকি ভ্যালুগুলো আমরা কিভাবে বের করি, সুবা বাকি ভ্যালুগুলো আমরা কিভাবে বের করি, ওই যে আমরা কোয়াড্রেন্ট ইউজ করলে সাইনের আরো ভ্যালুগুলো বের করতাম, কোয়াড্রেন্ট দিয়ে ট্রিগনোমেট্রিতে কোয়াড্রেন্ট ইউজ করে, ওগুলো হচ্ছিল বাকি ভ্যালুগুলো। ক্যালকুলেটর দিয়ে যে আমরা ভ্যালুটা পাই, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফার্স্ট ভ্যালু। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? ওকে, সো এরপরের ভ্যালুটা কি আসে বাবা, এরপরের কোশ্চেনটা কি বলছে হলো অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল উইল বি 0।
অ্যাক্সেলারেশনের ভ্যালু কোনটা বাবা? এই যে এইটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ভ্যালু, তার মানে কি -8 cos 2t ইকুয়ালস টু হচ্ছে 0। তো এখান থেকে আমরা বলতে পারি কি বাবা, cos 2t ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2t ইকুয়ালস টু কত আসে বাবা? পাই ডিভাইডেড বাই 2। তাহলে t এর ভ্যালু কত আসে? t এর ভ্যালু আসলে পাই ডিভাইডেড বাই 4। সো সবাই কি আমরা বুঝতে পারছো? সবাই বুঝতে পারছি? তারপরে কি বলছে দেখো, ইট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম ও বের করতে হবে। ওই সময় ডিস্টেন্সটা কতটুকু হয়েছে সেটাও আমাদেরকে বের করতে হবে। তো ডিস্টেন্স বের করার জন্য আমরা কি ইউজ করবো? ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করবো। ডিস্টেন্সের ফর্মুলা ওয়াজ 2t প্লাস 2 cos 2t, 2t প্লাস 2 cos 2t। তো এখানে টাইমের ভ্যালু আমরা কোনটা বসাবো? এই টাইমের ভ্যালুটা আমরা এখানে বসাবো। সো দ্যাট উইল বি 2 মাল্টিপ্লাইড বাই পাই ডিভাইডেড বাই 4 প্লাস 2 cos multiplied by 2 into pi divided by 4. Okay, so the value will be pi divided by 2 plus, so pi divided by 2 plus 2 cos pi divided by 2. সবাই কি বুঝতে পারছি বাবা আমরা? সো আমরা এটার ভ্যালু যদি বের করি, cos 90 ডিগ্রি ভ্যালু কত বাবা? cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। সো তাহলে এখানকার ভ্যালুটা কত আসবে বাবা? That will be only pi divided by 2. ক্লিয়ার সবার?